সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মায়োর্কা মুখোমুখি হচ্ছে রাত 1টায়। আপনি বৃহস্পতিবার রাত 1টায়, পরদিন ছুটি যেহেতু বাংলাদেশে, সৌদি আরবে তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই হওয়ার কথা। তো রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মায়োর্কার ম্যাচ, তাই কি? যাই হোক, যারা সৌদি প্রবাসী আছেন জানিয়ে দেবেন ডেফিনেটলি। রিয়াল মাদ্রিদের এই ম্যাচের আগে আলোচনার বিষয়বস্তু কি? রিয়াল মাদ্রিদ তো পরিষ্কার ফেভারিট। রিয়াল মাদ্রিদ পরিষ্কার ফেভারিট। রিয়াল মাদ্রিদের আলোচনার বিষয়বস্তু প্রথম বছর না, একদম বছরের শেষ থেকে শুরু করে শুরু পর্যন্ত এই এক ভিনিসিউসের ব্যবহার এবং ভিনিসিউসের সবকিছু মিলে। তবে তার আগে রদ্রিগোর এই ছবিটার মধ্যে একটা দারুণ রিজ আছে যখন তার জন্মদিন গেছে কিছুদিন আগে। তবে রিয়াল মাদ্রিদ সবাই মোটামুটি জন্মদিন গেছে তো মনে হয়, নাকি গেছে সম্ভবত, হ্যাঁ। তো রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেশন চলছে, সবাই মোটামুটি ফিট আছেন, তেমন কোনো সাসপেনশন ইনজুরির কোনো শঙ্কা নেই। ভিনিসিউস আসলে সাসপেন্ডেড হয়েছেন আসলে লা লিগার দুটো ম্যাচে, যেটা নিয়েও হচ্ছে রিয়াল মাদ্রিদ আপিল করার কথা বলছে, এবং কার্লো আনচেলত্তি ঘুরে ফিরে সেই ভিনিসিউসকে নিয়েই কথা বলছেন। এটা রিয়াল মাদ্রিদ কতখানি হেল্প করছে সেটা আমাদের জানা নাই, আমরা ওকে নিয়ে সন্তুষ্ট। মানুষ যখন প্রতিপক্ষকে ভিনির খোঁচাখুচি নিয়ে কথা শোনাতে আসে, ভিনির প্রতিপক্ষের কাছে যে ধরনের অপমান সহ্য করে সেটা তারা এড়িয়ে যায়। পিছে যা ঘটে সবই আমরা শুনতে পাই। এটা ওর জন্য কঠিন, ওর নিষেধাজ্ঞাটা মোটেই সঠিক নয়। কার্লো আনচেলত্তি বরাবরই ভিনিসিয়াসকে সমর্থন দিয়ে গেছেন এবং আরও একবার সমর্থন দিচ্ছেন। এটা নিয়ে আর এখন অবাকও হচ্ছি না। তবে ভিনিসিয়াস জুনিয়রও বোধহয় কোন সময় গিয়ে এই বুঝতে পারেন এইটা একটা ব্যাপার যে সবাই তাকে সমর্থন দেন, তিনিও বোধহয় তার দিক থেকে কিছু করতে পারেন কিনা, এটা একটা অন্য আলোচনা। আমরা সেই আলোচনায় না গিয়ে বরং এল ক্লাসিকো আমরা দেখতে পাচ্ছি কিনা সেই আলোচনা করতে হবে। আমরা সম্ভবত রবিবার রাত, যেটা টেকনিক্যালি সোমবার রাত, কোনো ওরকম অঘটন বলা ঠিক না। মায়োর্কা যথেষ্ট ভালো দল, তাদেরও বেশ ভালো কিছু রেকর্ড রয়েছে লা লিগাতে, গত সিজনও দে ওয়ার প্লেইং রিয়েলি গুড। কিন্তু তারপরও যখন আপনার একটা সামনে প্রসপেক্ট রয়েছে এল ক্লাসিকো থাকার সৌদি আরবে, সেটাকে আপনি ডিনাই করতে পারেন না। এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সম্ভবত একটা মিটিং আমরা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিংলি আবার রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এই ক্লাসিকোর আগের বিতর্কটা হয়ে থাকবে যে রিয়াল মাদ্রিদ এই যে রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা, সেটার ব্যাপারে কিন্তু বার্সেলোনার পক্ষে আছে, কারণ সুপার লিগ সংক্রান্ত যেই তাদের পক্ষে আছে, আবার অনেকে বলে বিপক্ষেও আছে। এই ঝামেলাগুলো তারাও লাগাচ্ছে বলে অনেক বিতর্ক থাকতেই। আবার এইখানে আরেকটা বিষয় দেখার থাকবে যে আজকে মায়োর্কার সঙ্গে ম্যাচটা রিয়াল মাদ্রিদ কত তাড়াতাড়ি বের করতে পারে, বা যদি তারা বের করতে পারে। বার্সেলোনা একটা দিন বেশি বিরতি পাচ্ছে ওই ফাইনালের আগে, যেখানে তারা উঠে গেছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ যদি ওঠে ফাইনালে, যেটা হওয়ার কথা বা অনুমিতভাবে আমরা বলতে পারি, আর নাও যেতে পারে, রিয়াল মার্কা নট আ ব্যাড টিম। তো সেই জায়গায় যদি রিয়াল মাদ্রিদ ওঠে, রিয়াল মাদ্রিদ কতখানি চাঙ্গা থাকে, যেহেতু একদিন তারা কম বিশ্রাম পায়, এবং সবসময় দেখবেন ফাইনালে ওই আগের সেমিফাইনালে ওঠা দলটা একটা অ্যাডভান্টেজ এই সব ক্ষেত্রে পায়। যদিও একেবারে ছোট একটা টুর্নামেন্ট, খুব মহা গুরুত্বপূর্ণ কিছু হয়তো গ্লোরিফাইড কমিউনিটি শিল্ড, সেটাই একটা। তো সেটা নিয়ে আসলে কথা বলার আরো অনেক সুযোগ আছে। রিয়াল মাদ্রিদ জিতছে, তাই তো? রিয়াল মাদ্রিদ জিতছে, প্রেডিকশন 3-0। রিয়াল মাদ্রিদ যদি হেরে যায়, তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের এই প্রেডিকশনের সঙ্গে মিলিয়ে খোঁচাটা আমাদের মারতেই পারবেন। আমরা এই মুহূর্তে আমরা কিন্তু ভিনিসিয়াসের মতো খোঁচা ব্যাক করব না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.